দেশ যদি সুন্দরভাবে চালাতে হয়, এখানে তো 10টা ব্যাপার বললাম আর দুটো ব্যাপার বলেছিলাম, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, আমরা যদি বলি সেটা হলো মদিনা সনদের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লিখিত সংবিধানের কথা আপনারা জানেন, যে মদিনা স্টেট তিনি কায়েম করেছিলেন, এবং সেখানে মূলত 63টি বিষয় ওখানে আনা হয়েছিল, এবং তার মধ্যে পর্যালোচনা যদি করি আমরা, সেখানে প্রায় 47টা ব্যাপার ছিল, 47টা বিষয় ছিল, যেটা দফা হিসাবে আনা হয়েছিল, এবং এটার উপর ভিত্তি করেই মদিনা সনদ কায়েম হয়েছে, মদিনা স্টেট কায়েম হয়েছে। এবং তিনি গোটা বিশ্বের মাঝে প্রমাণ করে দিয়েছেন যে যেখানে মুশরিকরা ছিল, ইয়াহুদিরা ছিল, মুসলিমরা ছিলেন, নানা দেশ থেকে আগত মানুষজন ছিল, কিন্তু সবাই মিলে কিভাবে শান্তিতে বসবাস করা যায়, সবার অধিকার কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে সবাই সুন্দরভাবে চলতে পারে, প্রত্যেকটা নাগরিকের অধিকার কিভাবে সংরক্ষণ করতে হয়, এটা তিনি প্রমাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আসলে আজকে তো আর 47টা ব্যাপার বলতে পারবো না, গুরুত্বপূর্ণ প্রথম 3টি যে বিষয় ছিল, সেই 3টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সংবিধানে এনেছিলেন, সেটা হলো যে সকলের সহাবস্থান শান্তি এবং নিরাপত্তার সাথে সুনিশ্চিত করতে হবে। এখানে মুসলমান ছিলেন, বললাম বিভিন্ন ধর্মের ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধানে এটা নিয়ে এসেছেন যে সকলেই যেন শান্তিতে বসবাস করতে পারে, এটা সুনিশ্চিত করতে হবে, এবং প্রত্যেকের জান এবং মালের নিরাপত্তা বিধান করতে হবে। এমনও হয়েছে একজন মুসলমান একজন ইয়াহুদির সাথে অন্যায় আচরণ করেছে, অন্যায় আচরণ করার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গিয়ে নালিশ জানিয়েছে। আমাদের তো এটা, আমাদের দেশে তো এটা চলে আসছে, হ্যাঁ, সে কোন দলের করে, ওই দল যেটা, তার দল ক্ষমতায় থাকলে সে উল্টায় ফেললেও তার কথাই রাইট, এটাই চলে আসছে। কিন্তু ইসলাম কি বলে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ইয়াহুদি আমার সাথে এই আচরণ করেছে, এই আচরণ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, তদন্ত করেছেন, তদন্তের মধ্যে দেখা গেছে না, কথা তো উল্টা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিমকে ভৎসনা করেছেন এবং তাকে শাস্তিস্বরূপ কোনো একটা কিছু জরিমানা করেছেন। তার এটা পছন্দ হয় নাই, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ একটু শক্ত ছিল এবং উনি কথা বলতেন। তো সে ভাবছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে মনে হয় আমার জন্য সুবিধা হবে। এবার গিয়ে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখেন ইয়াহুদি, তার সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমি তো মুসলমান। তো এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই ফয়সালা দিয়েছেন? বললো হ্যাঁ। বললেন অপেক্ষা করো। এখানে 2 ধরনের বর্ণনা পাওয়া যায়, একটা হলো যে তিনি তাকে ভৎসনা করেছেন, তাকে প্রহার করেছেন, আর বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে তোমার উপর যে বিধান দিয়েছেন, বিচারক হয়ে ইনসাফপূর্ণ বিচার করেছেন, সেই বিচার তুমি মানো না, তাহলে পৃথিবীর কার বিচার মানবে? এটা বলে তিনি তাকে ভৎসনা করেছেন, তাকে প্রহার করেছেন, শাস্তি প্রদান করেছেন। আরেকটা বর্ণনা এসে তিনি তাকে হত্যা করেছেন, যে আল্লাহর রাসূলের কথা মানতে পারে না, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। তো বড় বিষয়টা ছিল, আমি যেটা মূল কথা বলতে চাই সেটা হলো যে তিনি এইভাবে নিরাপত্তা এবং ইনসাফ কায়েম করেছিলেন যে এখানে বিচার করার ক্ষেত্রে তিনি কখনো দেখেন নাই সে কোন দল, সে কোন দল। আমাদের বিচার বিভাগের অবস্থা কি হয়েছে সেটা সবাই আমরা ভালো জানি, তিনি কখনো এগুলো দেখেন না। এটাই হলো ইসলাম। তো এটা তিনি, এই নিরাপত্তাটা তিনি বিধান করেছেন এবং বৈষম্যহীন একটা সমাজ তিনি উপহার দিয়েছিলেন, যেটা আজকে আমরা বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি। বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি যে একজন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করবেন, সামনে কে দাঁড়িয়ে আছে তিনি সেটা দেখবেন না, ইনসাফ কি বলে, ন্যায় কি বলে, ন্যায়ের আলোকে তিনি বিধান রায় প্রদান করবেন। আমরা যারা এখানে কথা বলি, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা কথা বলি, আমাদের ক্ষেত্রে একই কথা। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা কথা বলেছেন, যে আমি যখন খুতবা দেই তখন আমার সামনে একটা পর্দা পড়ে যায়, আমি সামনে আর কাউকে দেখি না, আমি কেবল কোরআন এবং সুন্নাহ দেখি। কোরআন এবং সুন্নাতে যেই কথাগুলো আসে আমি সেটা বলার চেষ্টা করি,
হতে পারে সেই কথা আমার বিরুদ্ধেও চলে যায়, হতে পারে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন অনেকের বিরুদ্ধে চলে যায়। এটাই হলো নিয়ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে এই বিষয়টা নিয়ে আসছিলেন যে সকলের সহাবস্থান, জানমালের নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হলো নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা থাকা, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা থাকা। সেটার ভুরি ভুরি ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, কিন্তু তার বিরুদ্ধে রায় চলে গেছে। বিশাল ঘটনা, ওদিকে যাচ্ছি না, কিন্তু এবং সেটা তিনি মেনে নিয়েছেন। এই ঘটনা দেখে ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিল। এমন বিচার ব্যবস্থা আমরা চাই, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।